এই প্রপার্টি তোমার। রুডির কাছে প্রপার্টি বিক্রি করার আগেই হাজির হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। পরমা যখনই জানতে পারে সুদীপার সার্জারির জন্য 40 লক্ষ টাকা লাগবে, তখনই সে সিদ্ধান্ত নেয় সে এই কোম্পানিটা রুডির কাছে বিক্রি করে দেবে। তার জন্যই কাউকে কিছু না জানিয়ে চলে যায় রুডির বাড়িতে। সেখানে এসে রুডিকে বারবার করে রিকোয়েস্ট করে যেন সে এই কোম্পানিটা কিনে নেয়। তার অনেক টাকার প্রয়োজন, কিন্তু রুডি স্পষ্ট জানিয়ে দেয় সে কোনোভাবেই এই কোম্পানিটা কিনতে চায় না। তারপরে মনে মনে ভাবে যে এবার আমি তোমাকে কিছুক্ষণ বাজিয়ে নেব পরমা, তুমি সত্যি এবার নিজে থেকে অনুরোধ করবে যেন কম টাকাতেই এই কোম্পানিটা আমাকে দিয়ে দিতে পারো, আর আমি এখন সেটাই চাইছি। এই সমস্ত কথা ভেবেই খুশিতে ফেটে পড়ে। তখনই পরমা সিদ্ধান্ত নেয় সে যত টাকাই পারে তত টাকাতেই সে এই কোম্পানিটা বিক্রি করে দেবে, কারণ এখন খুবই টাকার প্রয়োজন। তখনই পরমা জানায় যে আপনার যত ইচ্ছা আপনি তত টাকাই দিবেন, কি এতে করে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দয়া করে এই কোম্পানিটা কিনে নিন। আমার এখন টাকার সত্যিই খুব প্রয়োজন। সুদীপাকে বাঁচাতে এই কোম্পানিটা আমাকে বিক্রি করতেই হবে। সুদীপার কথা শুনে অবাক হয়ে যায়, বলছে কেন, সুদীপার কি হয়েছে? সমস্তটা জেনেও না জানার ভান করেই পরমার থেকে সমস্তটাই জানতে পারে। আর তখন মনে মনে বলে যে আমি তো এটাই চেয়েছি যেন সুদীপা একেবারে শেষ হয়ে যায়, আর আমি এখন সুদীপাকে বাঁচাতেই টাকা দেবো, এটা কোনোভাবেই হতে পারে না। যেভাবেই হোক তোমাকে এখানে আমি অনেকক্ষণ দেরি করাবো পরমা, তাতে করেই তো আমার লাভ। আর ওদিকে সুদীপা চিকিৎসার অভাবেই মারা যাবে, সেনগুপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারী মারা যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা এসে হাজির হয়, এবং পরমা যখন বারবার করে অনুরোধ করে রুডির কাছে, ঠিক সেই মুহূর্তেই দীপা বলে যে তুমি ও তোমার প্রপার্টি কারো কাছে বিক্রি করবে না, ওই প্রপার্টি তোমার। এতে করেই পরমা অবাক হয়ে যায়। রুডিও তখন এই চিরচেনা গলা শুনেই অবাক হয়ে যায়। যখনই পেছনে ফিরে ঠিক সেই মুহূর্তেই দীপাকে দেখে অবাক হয়ে যায়। তখনই পরমা দীপাকে সামনে দেখেই অবাক হয়ে যায় আর বলেছে আপনাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। তখনই দীপা বলেছে হ্যাঁ আমি জানি তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ, তবে এই প্রপার্টি তোমার। ওই রুডির কাছে এই প্রপার্টি তুমি বিক্রি করবে না। কৃষ্ণ রায় নামে যে রয়েছে সে যে আসলে রুডি, এই প্রথমবারের মতোই পরমা সেই পরিচয় জানতে পারে। তখন দীপা রুডিকে বলে যে তোর সাহস কি করে হয়, তুই আমার নাতের কাছ থেকেই তারই প্রপার্টি ছিনিয়ে নিচ্ছিস? তোর এবার কোনো নিস্তার নেই, এবার আমি ফিরে এসেছি, এবার আমি তোকে কঠিন শাস্তি দেব। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তোর শাস্তি পাওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা এটাইতে চাও জন্য এবার এভাবেই যেন সমস্ত প্রপার্টি রুডির হাতে তুলে দেওয়ার আগেই সেখানে এসে হাজির হয় দীপা, এবং সমস্ত কিছুই যেন আবারও পরমাকে বুঝিয়ে দেয় রুডির আসল পরিচয় সকলের সামনে ফাঁস করে। তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।